কোনো বাঙালি কোনো দালাল যেন মনু এবং বধুর মতো এত নিকৃষ্টতম কাজ যেন আর কেউ না করে বাংলার জমিনও, সেটার বিচার চাই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। কুয়েতে আল শাহ আল গার্বিয়া ক্লিনিং কোম্পানির প্রায় 190 বাংলাদেশি শ্রমিক নানাভাবে হয়রানির শিকার হয়ে দূতাবাসের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান করেছে কোম্পানির কাজ বন্ধ করে। শ্রমিকদের অভিযোগ, 2016 সালের রমজান মাসে কুয়েতের জনশক্তি রপ্তানি ব্যবসায়ী নরসিংদী জেলার বধু ফিরোজের মালিকানাধীন গুডলাক ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এবং জামান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের সহযোগিতায় কুয়েতে আসেন 100 কুয়েতি দিনার বেতনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য। মাসিক বেতন ঠিকভাবে পরিশোধ না করা, আকামা জটিলতা, কোম্পানির নিজস্ব চুক্তি দুর্বলতা, বিভিন্ন কোম্পানিতে চড়া মূল্যে শ্রমিকদের বিক্রি করে দেয়া, 8 ঘন্টার বদলে 12 থেকে 16 ঘন্টা কাজ করানো, মাসিক 60 কুয়েতি দিনার থেকে নানা অজুহাতে 20 থেকে 25 কুয়েতি দিনার কেটে নেওয়ার অভিযোগ এইসব শ্রমিকদের। আমরা আসছি বাংলাদেশ থেকে বধুর মাধ্যমে গুডলিং ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে। তা আমরা 8.5 লাখ টাকা দিয়ে আসছি। ওই ট্রাভেলস থেকে আমাদেরকে বলা ছিল যে আল শাহ আল গারবি কোম্পানিতে আমরা ক্লিন হিসাবে আসছি। তো এখানে আমরা ক্লিনে পোস্ট অফিসেও ডিউটি পাই নাই ক্লিনার, এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। আমরা দীর্ঘ 9 মাস ধরে আসছি, আমাদের কোনো ডিউটি পার্ট টাইম কোনো কিছু নাই এবং খানার টাকা দেয় না কোম্পানি। আমরা খানার টাকা চাইতে গেছি, আমাদেরকে কোম্পানি মারধর এবং আমাদেরকে ব্যারাকের থেকে বের করে দিচ্ছে। আমরা 7 লাখ কেউ 8 লাখ টাকা খরচ করে আসছি। আমাদের 9 মাস হয়ে গেল, বেতনের কথা বলাতে আমাদেরকে সকালে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। এর জন্য আমরা বাংলাদেশ এম্বাসিতে আসছি। পুলিশ আসছিল, পুলিশ আব্দুল্লাহ কোম্পানির মালিক, উনি নিয়ে আসছিল। নিয়ে আসার পর আমরা দাঁড়াছিলাম, কথাবার্তা সবাই বলতেছিল, আমি সাইডে দাঁড়াছিলাম। আমাকে ধরে পুলিশ একবারে কলারে থাওয়া মারছে। ধরার পরে বলতেছে মুসলিম, আদা মুসলিম। আমি বলতেছি আনা মুসলিম। তখন মুসলিমের কথা বলা, হাতে আমার তসবি ছিল, তসবি পড়তেছিলাম। তসবিটা আকারে নিছে, নিয়ে ঠাট্টা করলো। ঠাট্টা করার পরে বলতেছে পায়ে লাত্তি দিচ্ছে, একবারে পাশে একটা লাত্তি মারছে বুট দিয়ে। লাত্তি মারার পরে আমি সামনে দিয়ে গেছি, হয়তো ভাবছি এটাই মারছে। পরে আবার লাত্তি লাত্তিতে আমাকে বার করে নিয়ে গেছে। এইভাবে আমাকে নির্যাতন করছে ভাই। আমরা কি করবো? আরো অনেকজন মারছে। এইভাবে মনে করেন পুলিশ একের পর একে ধাওয়া করে, এক কানে সন মারছে, অক লাঠিতে মারছে, ওর পায়ে মারছে। এভাবে সবাইকে লাত্তালাত্তি করে মনে করেন গাড়িকে জোরপূর্বক উঠাই। প্রতারক জনশক্তি রপ্তানিকারকদের সংঘবদ্ধ দলকে আইনের সহযোগিতায় দমাতে না পারলে পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে কুয়েতের শ্রমবাজার, এমনটাই মনে করছেন সাধারণ প্রবাসীরা।